হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একটা কিছুমিছু রান্না করছি। সেই কিছুমিছু রান্নাটা আজব রান্না, আমি কখন কাউকে দেখিনি রান্না করতে এবং আমি নিজেও এভাবে করে কোনো দিন খাইনি। চলো, কড়াই গরম হয়ে গেছে, কড়াই অনেকক্ষণ হলো বসিয়ে দিয়েছি, আমি তেলও দিয়ে দিচ্ছি। এবার দেখাচ্ছি তোমাদের কিছুমিছু রান্নাটা কি করছি। তেলাপিয়া মাছ, টমেটো আর পটল আলুর ঝোল। বলো, পটল আলুর ঝোল তো তোমরা চিংড়ি মাছ দিয়ে খেয়েছো, পোস্ত দিয়ে, সব কিছু দিয়ে খেয়েছো, এভাবে কে খেয়েছো? আমি কোনো দিন খাইনি, ফার্স্ট টাইম করছি, ফার্স্ট টাইম খাচ্ছি, আমি দেখিও নি কোনো দিন কাউকে। তো কড়াই তেল দুটোই গরম হয়ে গেছে, মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, মাছ আমি ছেড়েও দিচ্ছি। কেমন হবে না হবে বলে আমি বেশি মাছও দিচ্ছি না, যদি ভালো লাগে তো অন্যদিন আবার করব। তাই দুটো মাছ দিয়ে ট্রাই করে দেখছি কেমন লাগছে। তোমাদের অবশ্যই জানিও যে এভাবে কে খেয়েছো, কোথায় দেখেছো, কেমন হয়েছে রান্নাটা জানিও কিন্তু। মাছ ভাজা হয়ে গেছে, মাছটা আমি তুলে নিচ্ছি। রেখে দিচ্ছি। এবার আমি দিয়ে দেব ফোড়ন, একটুখানি কালো জিরে। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো পটল আলু কেটে রেখেছিলাম, সেগুলো দিচ্ছি। এগুলো আমি ভেজে নেব হালকা। পটল না ভাজলে তো ভালো লাগে না, ওই জন্য আরও ভাজছি। চলো দেখি পটলটা কেমন ভাজা হয়েছে। এই দেখো, ভাজা হয়েছে, কত সুন্দর হচ্ছে, টুকটুক টুকটুক করে। এই পাশে আমি ভাতও বসিয়েছি। পটল ভাজা হয়ে গেছে, ওই জন্য আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, তারপর আমি দিয়ে দেবো বেটে রাখা আদা, পেঁয়াজ, একটু রসুন, কাঁচা লঙ্কা, জিরে আর টমেটো কাটাগুলো দিয়ে দিচ্ছি একসঙ্গে। মশলাটা ভালো করে কষাতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি নুন। নুনটা দিয়ে আবার আমি কষাচ্ছি। একটুখানি জল দিয়ে দেবো যাতে মশলাটা আরও ভালোভাবে কষানো হয়, তলায় যেন না ধরে যায়, সেই জন্য। একটু ঢাকা দিয়ে দিয়ে কষাই। মশলা কষানো তো হয়ে গেছে আমার, কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ? না না না, ক্যামেরায় দেখা যাচ্ছে না, আমি এমন একটা জায়গায় ফোন রেখেছি যে ভালোভাবে দেখানোই যাচ্ছে না কড়াইটা। ভাতটাও ফুটে গেছে আমার, কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। এই দেখো, একটু গরম গরম জল ছিল, সেইটা আমি দিয়ে দিলাম। এবার আমি জোরে ফোটাবো। ঢাকা দিয়ে রেখেছিলাম, তো ফুটে তো গেছেই, দেখছো কত সুন্দরভাবে। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছ দিয়ে আর একটু ফোটাবো। ভাতটা এদিকে হয়ে এসেছে, আমি দেখে নিই ভাতটা কতটা হয়েছে। দেখে তো মনে হচ্ছে ভাত আমার কমপ্লিট। মাছও তো হয়ে গেছে। তেজপাতাটা ফেলে দিচ্ছি, তেজপাতা ভালো লাগে না আর, তেজপাতা কাজ শেষ হয়ে গেছে। হয়ে গেছে, সেটাই বলছিলাম। এরপর আমি তরকারিটা নামিয়ে নিয়েছি, দেখো এই দেখো।
কেমন লাগছে বলো, কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই তোমরা জানাবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবে নতুন যারা আছো, আর পুরনো যারা কমেন্ট করবে, লাইক করবে। টাটা বাই। দেখে নাও আরও একবার আমি কত সুন্দর বানিয়েছি, খেতে কেমন হয়েছে অবশ্যই তোমাদের জানাবো, তোমরা জানিয়ে কেমন হয়েছে আমার রান্নাটা।